আপনাদের সকলের হয়তো মনে হয়েছিল যে ব্যাগে করে আমি কি আনছি। দেখুন, ব্যাগেই কাতলা মাছটা এনেছি। আজকে এই বড় কাতলা মাছ কাটবো, রান্না করব, সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাছটা দেখুন কত বড়, প্রায় 2 কিলো 2.5 কিলো মতন মাছটা হবে। আর বাবুও চলে এসছে আমার সঙ্গে। আপনারা তো জানেন মাছ কাটা মানেই বাবু চলে আসবে। প্রথমে মাছটা কাটবো আমি। হ্যাঁ গো, মাছটা কাটি না। কেন গো? মাছটা খুব হড়হড় করছে, একটু ছাই মাখিয়ে দেবো। শোনা, সরো না গো তুমি একটু। বন্ধু আগে পাখনাগুলো কেটে নেব। শোনা, বন্ধুদের টাটা করে দাও তো, টাটা করে দাও। দেখছে বন্ধুরা তোমাকে, আবার না। এই মাছটা কিন্তু একদমই পুকুরে দেশি কাতলা মাছ, পুকুর থেকেই ধরা হয়েছে এটা। হ্যাঁ গো শোনা, সবগুলো পাখনা কেটে নিয়েছি। দেখুন লাস্ট এটা বাকি আছে, এটা কেটেই আমি আঁশটা ছাড়িয়ে নেব। সোনা, মাছ নিয়ে কোথায় যাচ্ছ? দাও দাও দাও, মাছ দাও, আঁশটা ছাড়িয়ে নি। আঁশগুলো কত বড় বড় দেখুন, বড় মাছ তো, তাই আঁশগুলো খুব বড় বড়। এইরকম পুকুরের মাছের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আজকে আমি এই কাতলা মাছটা দিয়ে দই কাতলা বানাবো। হ্যাঁ, তুমি একটু বন্ধুদের সঙ্গে কথা বলে নাও, আমাকে কাজে ডিস্টার্ব করো না একদম। আই ওই দিকে বন্ধুরা, ওই দিকে কোথায়? বাপির দিকে দেখো। বন্ধুদের টাটা বলে দাও তো। হ্যাঁ গো, শোনা, মাছকে মারতে এসছো? বুঝো না, তুমি কি নিয়ে মাছকে মারবে? বন্ধুদের বলে দাও। ওদিকে বন্ধুরা, ওদিকে বন্ধুরা বলে দাও, ওই পাতাটা দেখিয়ে দাও। পাতা? হ্যাঁ, মাই মারবো বলে দাও। ঠিক আছে। মাছটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। মাছটা কেটে নেব এখন। প্রথমে মাথার দিকটাই কাটবো, বড় মাছ তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে। ভেতরের নাড়ি ভুড়ি মাল মশলা সব বের করে দিলাম। মাথাটা দেখুন কত বড়। তারপর লেজের দিকটা কেটে নিচ্ছি। হ্যাঁ গো, ঠিক আছে। সোনা, হাত দিও না। এখন মাঝখান দিয়ে কেটে নেব আমি। লেজের দিকটা থেকে আরেকটা পিস বের করে নিলাম। এরপর এগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। সবগুলো মাছ দেখুন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসবো। শোনা, বালতি এনেছ? বড়দির মেয়ে বালতি নিয়ে চলে এসছে মামিমার হেল্প করার জন্য। আর মাথাটাকে আমি কেটে নেব, কিন্তু কাটতে ভীষণ অসুবিধা হচ্ছে। দেখুন বালতিতে জল তুলে নিয়েছি মাছটা ধোয়ার জন্য। দু থেকে তিনবার মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আবারও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন
মাছটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দেখুন। এখন রান্নার জায়গায় চলে যাব। মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নার জায়গায় চলে এসেছি। দেখুন এই কয়েক পিস মাছ নিয়েছি, কারণ আপনাদের সবসময় বলেছি যে খাওয়ার লোক আমাদের বাড়িতে খুবই অল্প, সেই জন্য এই কয়েক পিস মাছেরই আজকে দই কাতলা বানাবো। তার জন্য ওভেনটা আমি অন করে দিয়েছি, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব কড়াইতে। তেলটা গরম হলে মাছগুলো দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। তিন পিস মাছ নিয়েছি আর মাথা হাফটা নিয়েছি, কারণ তোমাদের দাদা ভীষণ ভীষণ মাথা খেতে ভালোবাসে, সেই জন্য 3টে মাছ একটা মাথা নিয়েই আজকে দই কাতলা বানাবো। মাছটাকে প্রথমে লাল লাল করে ভাজতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর মাথাটা আমি ভেঙে দিয়েছি ভাজার সুবিধার জন্য। মাছগুলোকে এখন প্লেটের মধ্যে তুলে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি আলু নিয়েছি, দেখুন এভাবে সরু সরু করে আলু কেটেছি দই কাতলার জন্য। আলুটা ভেজে নেব একই তেলে। আলুতে লবণ আর হলুদ দিয়ে দেব। আলুটাকেও খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে আমি খুব সুন্দর ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। এখন একই তেলে আমি তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে দেব ফোড়নের জন্য। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আদা রসুনের বাটা দিয়ে দেব। আদা রসুনটাকে হালকা করে ভেজে নেব, তারপর পেঁয়াজ বাটা দেব। আদা রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নেব আদা রসুনের সঙ্গে। টমেটো কুচি দিয়ে দেবো এখন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা তাড়াতাড়ি টমেটোটাকে গলতে সাহায্য করবে, তাই প্রথমেই লবণটা দিয়ে দিলাম। হালকা করে সমস্ত মশলা ভেজে নিয়েছি, এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দই কাতলার স্পেশাল দই এখন দিয়ে দেব। বেশ কিছুটা দই দিয়েছি দেখুন, যেহেতু দই কাতলা। দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষবো। বেশ কিছুক্ষণ হালকা আঁচে মশলাটা ভেজে নেব, তারপর অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবো। বেশ কিছুক্ষণ মশলাটাকে আমি নেড়ে নিয়েছি, এখন হালকা করে জল দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটা খুব সুন্দরভাবে আমি কষে নেব। অবশ্যই হালকা আঁচে এটা রান্না করতে হবে।
তাহলে মশলাটা কষানো খুব ভালো হবে। মশলাটা কষানো যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে নেড়ে নেব। দেখুন আলুর সঙ্গে মশলাটা খুব সুন্দর কষে নিয়েছি। কিভাবে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন, তার মানে বুঝতে হবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বেশি ঝোল থাকবে না, একদম গায়ে গায়ে থাকবে। হালকা ফুটে এলেই আমি মাছগুলো দিয়ে দেব। ফুটে গেছে দেখুন, এখন আমি মাছগুলো দিয়ে দেব। দই কাতলার কালারটা কীরকম হয়েছে দেখুন, দেখেই খেতে ইচ্ছে করবে। 3 থেকে 4 মিনিটের জন্য ঝোলটা ফুটবে, ফুটলেই আমার রেডি হয়ে যাবে দই কাতলা। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে দই কাতলা। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে দেবজানি রান্নাঘর 888টিকে সাবস্ক্রাইব করবেন।